সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আক্রমণের নাম অপারেশন এপিক ফিউরি, অর্থাৎ মহাক্রোধের অভিযান। আমেরিকা ইসরায়েলের যৌথ অভিযানের প্রাথমিক সফলতা দৃশ্যমান। ইরানের সর্বোচ্চ নেতা আলী খোমেনির মৃত্যু কারো কাছে ফেসিস্ট স্বৈর শাসক এবং গাদ্দারের করুণ পরিণতি, আবার কারো কাছে ইরানের মহান নেতার মহাপ্রয়াণ। খোমেনির এই করুণ মৃত্যুতে কোথাও শোকের মাতম, কোথাও আনন্দের বন্যা। সবকিছু ছাড়িয়ে ইরানের প্রায় অর্ধশত বছরের খোমেনি রিজিমের পতনের শুরু। কিন্তু এই হামলার জন্য আমেরিকা ঠিক রমজান মাসকেই কেন বেছে নিল? সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এই মাসকেই কেন হামলার জন্য বেছে নিল? তাদের পুরনো মিত্র আমেরিকা ইসরায়েলকে এই মাসেই কেন হামলার জন্য সবুজ সংকেত দিল? এই মাসে কি মুসলমানরা তুলনামূলক শান্তির মুডে থাকে? হয়তো এই কারণেই দীর্ঘ প্রস্তুতি শেষে যৌথভাবে ইরানের সামরিক হামলা শুরু করেছে আমেরিকা ইসরায়েল। কোনো বিবেকবান মানুষ বলতে পারবে ইরানের অপরাধ কি? ইসলামী উগ্রবাদ যদি সমস্যা হয় তাহলে সেটি তাদের আভ্যন্তরীণ সমস্যা। কিন্তু আমেরিকা কি সেই কারণেই ইরানে হামলা করেছে? নাকি ইরানের সব থেকে বড় শত্রু হচ্ছে তাদের খনিজ তেল এবং পারমাণবিক অস্ত্রে সক্ষম হওয়ার চেষ্টা? ইসরায়েল সহ পৃথিবীর 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে। সেই ক্ষেত্রে ইরান 10 নাম্বারটা হলে ক্ষতি কি ছিল? ইসরায়েলের মতো একটি সন্ত্রাসী রাষ্ট্রের কাছে পারমাণবিক বোমা থাকলে ইরানের কাছে থাকতে সমস্যা কোথায়? একই ধরনের মিথ্যা অভিযোগ দিয়ে 2003 সালে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাককে ধ্বংস করে দিয়েছে। এক সময়ের উন্নত দেশ ইরাকের মানুষেরা বর্তমান সময়ে করুণ জীবন যাপন করে। তাদের খবর আর কেউ রাখে না। অনাহারে অর্ধাহারে তাদের দিন কাটে। অসংখ্য ইরাকির জীবন এখন দুর্বিষহ। ইরানও কি ঠিক একইভাবে ইরাকের পরিণতি বরণ করতে যাচ্ছে? At this hour, American and coalition forces are in the early stages of military operations to disarm Iraq, to free its people, and to defend the world from grave danger. এই হামলার পরিণতি নিয়ে বিশ্বের সামরিক বিশ্লেষকদের মতামত হচ্ছে, এবারের আক্রমণের কারণে ইরানকেও ইরাকের পরিণতি ভোগ করতে হতে পারে। এমনকি ইরানের অবস্থা ইরাকের চাইতেও খারাপ হবে। কারণ 2003 সালে আমেরিকা যখন ইরাক আক্রমণ করে, সেই সময় ইরাকের সাধারণ মানুষদের একটা বিরাট অংশ সাদ্দাম হোসেনের সমর্থন করত। কিন্তু ইরানের সুবিশাল জনগোষ্ঠীর একটা বিশেষ করে বড় অংশটাই খোমেনি তন্ত্রের বিরুদ্ধে। ইরানের সুবিশাল জনগণ ইসলামিক উগ্রবাদ চায় না, কিন্তু শান্তিপ্রিয় মানুষরা তো কখনো যুদ্ধও চায় না। অথচ যুদ্ধ শুরু হয়ে গেছে। মিসাইলের আঘাত লাগলে সবাইকে মরতে হবে। মিসাইল তো বোঝে না কে খোমেনির পক্ষে আর কে খোমেনির বিপক্ষে। পাড়ায় আগুন লাগলে মসজিদ মাজার কোনোটাই রক্ষা হয় না। যদিও এই আক্রমণের জন্য অপেক্ষা করছিল খোমেনি বিরোধী বিশাল জনগোষ্ঠী। এখন দেখার সময় হয়েছে রেভলিউশনারি গার্ড দিয়ে কতক্ষণ টিকে থাকতে পারে খোমেনির উত্তরাধিকার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরান আত্মরক্ষার অধিকারের আওতায় সব ধরনের সামরিক সক্ষমতা ব্যবহার করে নিজেদের রক্ষা করবে। চলমান যুদ্ধ নিয়ে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের বেশ কিছু দেশের ভুঁইফোড় সংবাদ মাধ্যমগুলো চরম মিথ্যাচার করছে। নিজেদের ভিউ বাণিজ্য বাড়ানোর জন্য চলমান যুদ্ধে ইরানের সফলতা নিয়ে তারা মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে তাদের ভিউয়ারদের সাথে প্রতারণা করছে। তাদের সংবাদ দেখলে মনে হয় আমেরিকা ইসরায়েলকে শেষ করে দিচ্ছে ইরান। সোমবার রাতে ঘটল অবিশ্বাস্য ঘটনা। ইসরায়েলের দখলকৃত জেরুজালেম শহরে রীতিমতো আলোর গতিতে নেমে আসলো ইরানি মিসাইল। এদিকে সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতেও ভেঙে না পড়ে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। তবে পশ্চিমা শক্তির কাছে নতি স্বীকার করেনি তেহরান। এরপর পরই তেহরান পাল্টা জবাব দেয় এবং জানায় ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। এই একই কাজ তারা করেছে ইরাক যুদ্ধের সময়ে। সাদ্দাম হোসেনকে তারা বিশ্বের পরাশক্তি বানিয়ে দিয়েছে। তারা সাদ্দাম হোসেনকে বানিয়ে দিয়েছে পারমাণবিক শক্তি সম্পন্ন ইরাকের মহানায়ক। সাদ্দামকে হিরো হিসেবে দেখানো হতো, আসলে সাদ্দাম ছিল বাস্তবে জিরো। রয়টার্স, এপি, টিআরটি, বিবিসি এবং আল জাজিরা সহ বিশ্বখ্যাত মিডিয়াগুলো বলছে অন্য কথা।
Target number 1, the compound of the supreme leader Ayatollah Khamenei, destroyed. The ruins of a school in the southern town of Minab, allegedly hit by either an Israeli or an American strike. ইরানের মোট ৩২টি প্রদেশের মধ্যে ২০টি প্রদেশে একযোগে হামলা করেছে সরাসরি আমেরিকা ইসরায়েল। এই হামলাকে পরোক্ষভাবে মদত দিচ্ছে সৌদি আরব এবং আমিরাত সহ মধ্যপ্রাচ্যের শক্তিশালী মুসলিম দেশগুলো। রয়টার্সের খবর হচ্ছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসির জাদে নিহত হয়েছেন রেভলিউশনারি গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর। আবার এরই মধ্যে তেহরানের রাস্তায় নেমে এসেছে বেশ কিছু যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী জনগণ। তারা বিক্ষোভ করছেন হামলার বিরুদ্ধে। তেহরানের ১ কোটি বাসিন্দাকে শহর ছাড়তে বলছেন সুপ্রিম কাউন্সিল। সড়কে এখন তীব্র যানজট, বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলের প্রদেশগুলোর দিকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রধান এক্সপ্রেসওয়েগুলোতে মানুষের যাতায়াত সহজ করার জন্য চেষ্টা করছে। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রাজধানীর প্রায় ১ কোটি বাসিন্দাকে শহর ছাড়ার নির্দেশ দেওয়ার পর এই পরিস্থিতি তৈরি হচ্ছে। বাসিন্দারা শহর ছাড়তে শুরু করেছে, কিন্তু তারা কোথায় যাবে অনেকেই জানে না। Finally, to the great proud people of Iran, I say tonight that the hour of your freedom is at hand. When we are finished, take over your government. It will be yours to take. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি ইরানকে একটি নিরাপদ জাতি হিসেবে দেখতে চান। তিনি ইরানের জনগণের স্বাধীনতা চান। তবে ট্রাম্পের এই আক্রমণের সমালোচনা করে কয়েকজন মার্কিন সিনেটর বিব্রত বোধ করছেন। তারা বিবৃতি দিয়েছেন। তারা বলেছেন ট্রাম্পের এই হামলা কংগ্রেস অনুমতি দেয়নি। এই হামলা সমস্ত আমেরিকানদের জন্য বিপদ ডেকে আনতে পারে। তারা বলেছেন ট্রাম্পের অবৈধ কর্মকাণ্ড আঞ্চলিক যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি করবে, যেটি এই অঞ্চলে থাকা মার্কিন সেনা এবং বেসামরিক নাগরিকদের জন্য মারাত্মক হুমকি হবে। এদিকে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান হামলা চালাচ্ছে। আল জাজিরা জানিয়েছে IRGC হুঁশিয়ারি দিয়ে বলেছে ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়া হবে। একই সঙ্গে উপসাগরীয় বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে ইরান, সেটা বিক্ষিপ্তভাবে। এতে প্রাণহানি হচ্ছে, ধ্বংস তো চলছেই, ভবিষ্যতে কি হবে আল্লাহই ভালো জানেন। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি একে বিনা উস্কানিতে হামলা বলে উল্লেখ করেছেন। অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় উদ্বেগ প্রকাশ করেছে চীন। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছে বেইজিং। এই হামলা নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন আক্রমণের পক্ষে, কিন্তু বিরোধিতা করছে ফ্রান্সের প্রেসিডেন্ট। স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তথাকথিত একতরফা সামরিক পদক্ষেপকে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন এটি উত্তেজনা বৃদ্ধি করছে এবং এটি আরও অনিশ্চিত এবং প্রতিকূল বিশ্বের দিকে ঠেলে দিবে সাধারণ মানুষকে। জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘের মহাসচিব, কিন্তু জাতিসংঘ আমেরিকার সামনে ঠুটো জগন্নাথ। এই কথা কে না জানে? সবাই জানে জাতিসংঘের এসব বৈঠকের ফল হবে নিষ্ফল, তারা কিছুই করতে পারবে না। শুরু হওয়া যুদ্ধের মধ্যে মজার অঙ্ক হচ্ছে এরই মধ্যে সৌদি আরবও কিন্তু এই হামলার নিন্দা জানিয়েছে। তবে সেই নিন্দা আমেরিকা ইসরায়েলের ইরানের হামলার বিরুদ্ধে নয়, বরং ইরানের পাল্টা প্রতিরোধ হামলার বিরুদ্ধে নিন্দা। Iran's fiery revenge attack on Gulf states hosting American bases has angered Arab nations. ইরান তাদের অস্তিত্ব রক্ষার জন্য এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি জেদ্দা, আমিরাত, বাহরাইন, কাতার, জর্ডান, কুয়েতে হামলা চালিয়েছে। সৌদি আরব সেই হামলার বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন। ইরানে হামলায় তারা খুশি। ইরানের স্কুল শিক্ষার্থী সহ শত শত মানুষের মৃত্যু এবং লক্ষ লক্ষ মানুষের ঘর ছাড়া হওয়া নিয়ে তেমন কিছু বলেনি রিয়াদ বলছে এইসব হামলা সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থী। Saudi Arabia vowed to protect its neighbors from the attacks by Iran. In a strongly worded statement, Riyadh condemned what it called treacherous Iranian aggression and a blatant violation of the sovereignty of the United Arab Emirates, Bahrain, Qatar, Kuwait, and Jordan. 2003 সালে ইরাক যুদ্ধের সময় জর্জ বুশের ইরাক আক্রমণের সময়ও ঠিক একই ধরনের বিবৃতি দিয়েছিল সৌদি আরব। তখন প্রেসিডেন্ট
সাদ্দাম হোসেনকে গাদ্দার হিসেবে তারা আখ্যায়িত করেছে। তখন তারা বলেছে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন গাদ্দার, তার কাছে থাকা পারমাণবিক অস্ত্র দিয়ে সেই সময় পুরো মধ্যপ্রাচ্যকে সে ধ্বংস করে দিবে, যে কারণে অত্যন্ত নির্মমভাবে সাদ্দামকে উচ্ছেদ, ফাঁসি এবং লক্ষ লক্ষ ইরাকি নাগরিককে হত্যা করা হয়। সেই সময়ও সৌদি গঙ্গদের বিবৃতি একই ছিল। এখন আরবের সেই পুরনো রেকর্ডটা নতুন করে বাজানো হলো। আমেরিকা ইসরায়েলের সঙ্গবদ্ধ ষড়যন্ত্রে সাদ্দাম শেষ, ইরাক শেষ, গাদ্দাফি এবং লিবিয়াও শেষ, হোসনে মোবারক শেষ, ইজিপ্ট শেষ, ইয়েমেন শেষ, আফগানিস্তান শেষ, আসাদ সহ পুরো সিরিয়া শেষ। এখন শেষের তালিকায় ইরান। সমর বিশেষজ্ঞরা বলছেন ইরানকে শেষ করা সহজ হবে না। ইরান এরই মধ্যে একা পুরো মধ্যপ্রাচ্য আক্রমণ করে তাদের শক্তির কিছুটা হলেও প্রদর্শন করেছেন। ইরান এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, আক্রমণ চালাচ্ছে বিভিন্ন দেশের তেলবাহী জাহাজে। এতে বিশ্বব্যাপী তেলের দামের উপর বিরাট প্রভাব পড়বে বলে বিশ্ব অর্থনীতিবিদরা মনে করছেন। বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি করবে এই যুদ্ধ। বিশ্লেষকরা বলছেন খোমেনি পতন হলেও খোমেনির অনুগতরা শাসন ক্ষমতা থাকবে, কারণ ইরানের সরকার বিরোধীরা সংগঠিত নয়। শেষ ভরসা শাহ পাহলভির রাষ্ট্রনায়ক হওয়ার দক্ষতা নিয়ে সন্দেহ আছে খোদ ইরানের মধ্যেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পাহলভির দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইরান ধ্বংস হয়ে গেলে কি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে? সেই চির শান্তির অপেক্ষায় হয়তো জীবন শেষ হয়ে যাবে, কিন্তু অপেক্ষা কখনো শেষ হবে না। মুসলিম বিশ্বের ঐতিহাসিক বিভাজন তাদেরকে সব সময় দুর্বল করে রাখে। এই বিভাজন কবে, কখন, কিভাবে দূর করা যাবে, এই সরল প্রশ্নের কঠিন উত্তর কেউ কোনোদিন দিতে পারবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।